ওরে কানাই রে বাবা, একটু এদিকে আয় তো। তোর সাথে দুটো কথা ছিল, মনটা খুব অশান্ত হয়ে আছে রে। কি হয়েছে মাসি? এভাবে বারবার ডাকছো কেন? তোমার গলায় কেমন যেন অস্থিরতা শোনা যাচ্ছে। সব ঠিক তো? আমাকে কি কিছু বলতে চাও? আমি তো এখানেই আছি, বলো না কি হয়েছে। আজকে কিছু জুটেছে কপালে? সেই সকাল থেকে দেখছি টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, মুখটা তো শুকিয়ে একেবারে হামিশি হয়ে গেছে রে। না মাসি, আজ কারোর জমিতে কোনো কাজ পেলাম না। জমিদার বাবুর বাগানে গিয়েছিলাম, উনি তো দূর দূর করে তাড়িয়ে দিলেন। বললেন আমার মতো অনাথ অপয়াকে নাকি ওনার বাগানে ঢুকতে দেবেন না। লোকটা মানুষ নয় রে, পাথরের চেয়েও কঠিন। নে নে, এই গামছায় বাঁধা দুটো মুড়ি আর বাতাসা আছে, জল দিয়ে খেয়ে নিস। আর কতক্ষণ উপোস করে থাকবি রে? থাক মাসি, ওগুলো তুমি রাখো। মেসোমশাই জানলে আবার তোমাকে বকাঝকা করবেন। আমি বরং পোলের দিকে যাই, যদি কিছু শুকনো কাঠ পাই তবে সেগুলো বাজারে বেচে আজ রাতের খাবার ব্যবস্থা হবে। নেশোমশাইয়ের কথা তুই ছাড় দেখিনি, তুই আগে এটা খেয়ে নে বাপ। আর শোন, বনের বেশি গভীরে যাস না যেন। ইদানিং লোকে বলছে বনের ভিতর নাকি অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটছে। সাবধানে থাকিস বাপু। চিন্তা করো না মাসি, আমার মতো সহায় সম্বলহীন মানুষকে বনের বাঘেও ছুবে না। আমি চললাম। কানাই বনের পথে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর জমিদার বাবুর সাথে তার দেখা হয়ে যায়। এই যে নবাব বাবুরের বেটা, কোথায় যাওয়া হচ্ছে? শুনি চুরি চামড়ারি করার নতুন করে ফোন দিয়ে আটাছিস নাকি? ছি বাপু, ও কথা বলবেন না। আমি কোনোদিনও কারোর একটা সুতো অন্যায়ভাবে নিইনি। কাঠ কুড়োতে যাচ্ছি আমি। কাঠ কুড়োতে যাস নাকি ডাকাতি করতে যাস তা আমি ভালোই বুঝি। হ্যাঁ, খবরদার, আমার বাগানের সীমানার আশেপাশে যেন তোকে না দেখি। দেখলে একেবারে ঠ্যাং ভেঙে দেব। আমি আপনার সীমানায় যাব না বাবু, আমি বড় বোনের দিকেই যাচ্ছি। মরতে যাচ্ছিস যা, ওই গভীর জঙ্গলে গেলে আর ফিরে আসতে হবে না। আপদ বিদায় হবে গ্রাম থেকে, যা। কানাই কোনো কথা না বলে মাথা নিচু করে বনের দিকে হাঁটতে লাগল। গভীরে চলে যায়, চারপাশ ক্রমে নির্জন হয়ে আসে। মাসি ঠিকই বলেছিল, আজ বনটা কেমন যেন থমথমে হয়ে আছে, একটা পাখিও ডাকছে না। তবুও খালি হাতে ফিরলে তো রাতে না খেয়েই শুতে হবে। ওই তো ওদিকে অনেকটা শুকনো ডাল পড়ে আছে দেখছি। হঠাৎ এ কিসের যেন একটা কান্নার আওয়াজ আসছে না? উ করে কে যেন কাঁদছে। কোনো মানুষ কি বিপদে পড়ল নাকি কোনো পশু পাখি? কানাই শব্দের উৎস লক্ষ্য করে এগোতে থাকে। শব্দটা ওই ঝোপের আড়াল থেকে আসছে। মনে হচ্ছে কেউ যন্ত্রণায় ছটফট করছে। কি আছো ওখানে? কোনো মানুষ নাকি অন্য কিছু? ভয় নেই, আমি আসছি। কানাই ঝোপটা সরিয়ে অবাক হয়ে যায়। আরে, এটা তো একটা ছোট বানর। এর পাটা তো দেখি লোহার ফাঁদে আটকে গেছে। কি সাংঘাতিক রক্ত পড়ছে। আহারে, কি এমন নিষ্ঠুর কাজ করলো? দাঁড়াও ছোট্ট বন্ধু, আমি তোমাকে বের করার চেষ্টা করছি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কানাই অনেক কসরত করে ফাঁদটা খোলার চেষ্টা করে। ফাঁদটা বড্ড শক্ত, লোহাগুলো একদম তোমার পায়ের মাংসে ঢুকে গেছে। আচ্ছা, স্থির হয়ে বসো, নড়াচড়া করো না কিন্তু। তুমি যত ছটপট করবে কাঁটাগুলো তত বেশি বিঁধবে। তুমি এখন মুক্ত, যাও এবার নিজের বাসায় নিজের দলে ফিরে যাও। কিন্তু তোমার পা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। দাঁড়াও, এখনই যেও না,
তোমার এই ক্ষতে একটু বুনোলতা পাতা বেটে লাগিয়ে দিই, নয়তো রক্ত থামবে না, বিষিয়ে গিয়ে ঘা হয়ে যেতে পারে। একটু সহ্য করো, আমি এক্ষুনি পাতাগুলো ঘষে রস লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ কানাই, তুমি সত্যি খুব দয়ালু। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? চারিদিকে তো কেউ নেই, একটা বানর আমার নাম ধরে ডাকছে, তাও আবার পরিষ্কার মানুষের গলায় কথা বলছে। আমি কি রোদে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম, নাকি মাথায় চোট পেলাম? ভয় পেও না কানাই, আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কোনো ভুল শোনোনি। আমি তোমার সাথে কথা বলছি। আমি সাধারণ কোনো পশু নই। এই বনে আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তোমার কষ্ট, তোমার একা থাকা, আমি সব কিছু জানি। বিশ্বাস হচ্ছে না। আমি তো জানি পশুরা কথা বলতে পারে না। নাকি তুমি কোনো জাদুকর, নাকি বনের কোনো দেবতা? রূপ বদলে এসেছ? আমার হাত পা কাঁপছে। কথা বলা বানর আমি কোনোদিনও দেখিনি। আমি জাদুকর নই, তবে আমার জন্ম এক রহস্যময় পরিবেশে। আমি আজ থেকে তোমার বন্ধু। বন্ধু, তুমি সত্যি আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তুমি আজ নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালে। এই যে তোমার হাত দিয়ে রক্ত পড়ছে, এটা তুমি আমায় বাঁচাতে গিয়েই পেয়েছ। আজ থেকে তোমার সব দুঃখের দিন শেষ। আমি তোমার ভাগ্য বদলে দেব। আমার ভাগ্য বদলাবে? আমি তো নুন আনতে পান্তা ফুরায় এমন এক অনাথ ছেলে। আমার কপালে কি আর ভালো কিছু আছে? আছে, তুমি সাহসী আর ভালো মানুষদের কপাল কখনো খালি থাকে না। তবে তুমি যে কথা বলতে পারো, এটাই তো সবথেকে বড় আশ্চর্যের। আমার নাম তুমি জানলে কি করে? আগেই বললাম না, আমি তোমাকে চিনি, তোমার দয়ার কথা জানি। আমি এই বনের অনেক গোপন খবর জানি। কোথায় পুরনো ধনসম্পদ লুকানো আছে, কোথায় কোন সুযোগ লুকিয়ে আছে, সব আমি জানি। মানুষ তোমাকে অবহেলা করেছে, কিন্তু আমি তোমাকে রাজার মতো সম্মান ফিরিয়ে দেব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস না করে উপায় কি? যে বানর মানুষের মতো কথা বলতে পারে, তার সঙ্গে বন্ধুত্ব করা তো ভাগ্যের ব্যাপার। আমার নাম কানাই, কিন্তু তোমার কি কোনো নাম আছে? আছে, আমি মধু। আজ থেকে আমরা দুজন হরির আত্মা। তুমি আমাকে আগলে রাখবে, আর আমি তোমাকে রক্ষা করব। তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব সমৃদ্ধির দিকে। আমাদের এই বন্ধুত্বের কথা আপাতত আমাদের মধ্যেই থাক। বাইরের দুনিয়া যেন জানতে না পারে যে আমি কথা বলতে পারি। ঠিক আছে মোদ, তুমি যা বলবে তাই হবে। আমার আর কেউ নেই, আজ থেকে তুমি আমার সব। চলো, আমার ভাঙা কুড়ে ঘরেই তোমার জায়গা হবে। আমরা একসাথেই থাকব। চলো কানাই, এক নতুন জীবনের দিকে আমরা পা বাড়াই। তোমার সততা আর আমার বুদ্ধিতে দেখবে খুব শীঘ্রই এই অভাবের সংসার ঘুরে দাঁড়াবে। মধুর পরামর্শে পরিত্যক্ত মন্দিরের পেছনে কানাই খোঁড়াখুড়ি করতে শুরু করে। কানাই, কোদালটা আরও গভীরে চালাও। আমি নিশ্চিত এখানেই কিছু আছে। মধু, আমরা প্রায় 1 ঘন্টা ধরে খুঁড়ছি। এখানে শুধু আগাছা আর পাথরের টুকরো ছাড়া আর তো কিছুই নেই। লোকে দেখলে ভাববে আমি পাগল হয়ে গেছি। লোকে কি ভাববে তা নিয়ে ভেবো না। আমি যখন বলেছি এখানে কিছু আছে, তখন অবশ্যই আছে। নিজের ওপর বিশ্বাস রাখো। অনেক ওজন এটার। মধু দেখো, এর ভেতরে শুধু সোনার মোহর। আমি তো বিশ্বাসই করতে পারছি না। অবাক হওয়ার সময় এটা নয়। ঝটপট কাপড় দিয়ে ঘোড়াটাকে ঢেকে ফেলো। কেউ দেখার আগেই এটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। আমি এখন এগুলো নিয়ে কি করব? আগে একবেলা খাবারের কথা খাকতাম, আর এখন আমি এত সম্পদের মালিক। এই সম্পদ খরচ করে শেষ করো না কানাই। এগুলো মূলধন। শহরে চলো, সেখানে ব্যবসা করতে হবে। কে কানাই? ও মা, এত তো তোকে চেনাই যাচ্ছে না রে। তুই এত দামি পোশাক কোথা থেকে পেলি রে বাপ? মাসি, আমি তোমার সেই কানাই আছি। শহরে ব্যবসা করে এখন আমি অনেক টাকার মালিক। আমার ভাঙা ঘরে এখন সোনার চাঁদ এসেছে।
তুই আমায় মনে রেখেছিস কানাই? তোমাকে কি ভোলা যায় মাসি? আর শোনো, গ্রামের ওই পুরনো মন্দিরটা আমরা নতুন করে তৈরি করব, এখানে সবাই মিলে আনন্দ করব। কানাই, মনে রেখো, টাকা আসা মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। এই গ্রাম তোমার কাছে অনেক কিছু পায়। আমি কোনো দিনও ভুল পথে যাব না। আমরা সবাই মিলে এই গ্রামটাকে পাল্টে দেব। কানাই অভাবনীয় সাফল্য গ্রামজোড়ে বিস্ময় সৃষ্টি করলেও জমিদারবাবুর মনে হিংসার বিষ ছড়িয়ে দেয়। তিনি অপুর বিনাশ ঘটাতে ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। রঘু, তুই কি দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? যে অপুর ঘরে দুবেলা নুন আনতে পান্তা ফুরাতো, আজ সে এই গ্রামের হর্তাকর্তা হয়ে উঠছে। এটা এমনি এমনি তো হতে পারে না। নির্ঘাত কোনো কালা জাদু বা তুত্তা কাছের পেছনে কিছু আছে। আমারও তাই মনে হয় কর্তা। ওই যে জানোয়ারটা ওর সাথে ঘোরে, ওটাই যত নষ্টের মূল। একদম ঠিক বলেছিস। এখনই লাঠিয়াল বাহিনী নিয়ে চল, আজ ওর বাড়িতে তল্লাশি চালাবো। গ্রাম থেকে ওর অভিশপ্ত পশুকে বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নেই। অপুর বাড়িতে জমিদার বাবু তার দলবল নিয়ে চড়াও হন। এই যে কানাই, বের হয়ে আয়। অনেক ভণ্ডামি করেছিস। আর না, তুই কোনো কালো জাদুর জোরে আমাদের চাষিদের মাথা খাচ্ছিস, তা আজ আমরা বের করেই ছাড়ব। জমিদার বাবু, আপনি এসব কি বলছেন? আমি কোনো জাদু টোনা কিছু জানি না। যা করছি সব মানুষের ভালোর জন্য করছি। আপনারা অযথা আমাকে দোষ দিচ্ছেন। চুপ কর, তোর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি হবে। এই রঘু, ওই জানোয়ারটাকে আগে ধর, ওটাকে গ্রাম ছাড়া করতে হবে। আমি এগোতে পারছি না। ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছে কলজাটা কেঁপে উঠছে। ও যেন আমার মনের ভেতরটা পুড়ে ফেলছে। মধুকে ছোঁয়ার চেষ্টা করবেন না। ও সত্যকে চেনে, আর আপনারা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছেন। কিসের সত্য? এই গ্রামের আসল মালিক আমি। এই বানরকে আজ আমি শেষ করবই। হঠাৎ মধু স্থিরভাবে জমিদার বাবুর দিকে তাকায়। মালিক আপনি নন জমিদারবাবু। মালিক এই গ্রামের সাধারণ চাষিরা, যাদের জমি আপনি জালিয়াতি করে কেড়ে নিয়েছেন। আপনার সিন্দুকের ভেতরে লুকানো ওই পুরনো কাঠের বাক্সটা মনে আছে, যেখানে 10 বছর আগের ওই জাল দলিলগুলো রাখা আছে? তুই এসব জানলে কি করে? তুই একটা জানোয়ার ছাড়া আর কিছু নোস। আমি জানোয়ার হতে পারি, কিন্তু আমি মানুষের পাপ দেখতে পাই। গত বছর সরকারের থেকে আসা উন্নয়নের 5 লাখ টাকা আপনি নিজে আত্মসাৎ করেছেন। গ্রামের মানুষ জানেও না, কিন্তু আপনার ঘরের মেঝের নিচে তার হিসাব লেখা আছে। তা হ্যাঁ জমিদারবাবু, এসব কি শুনছি? আমাদের কষ্টের জমি আপনি এভাবে কেড়ে নিয়েছেন? হ্যাঁ, আমরা ভাবতাম আপনি আমাদের অভিভাবক, আর আপনি আমাদের পেটে লাথি মারছেন। ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার। না, তোমরা বিশ্বাস করো, এই জানোয়ারটা মিথ্যে বলছে। ও পাগল হয়ে গেছে। মিথ্যে আমি বলছি না জমিদার বাবু, সত্যিটা আপনার চোখেই ফুটে উঠছে। আপনি এই মুহূর্তে গ্রাম ছেড়ে না পালালে গ্রামের মানুষে বিচার করবে। রঘু, পালা। এরা আমাদের ছিঁড়ে ফেলবে। এই গ্রাম আর আমাদের জন্য নিরাপদ নয়। পালা। জমিদার বাবু তার দলবল নিয়ে দ্রুত পালিয়ে যান। কিছুক্ষণ পর আদিত্য ডাক্তার সেখানে আসেন। কানাই, আমি শহরের সব কাজ গুছিয়ে নিয়ে এসেছি। মধুর বুদ্ধিতে জমিদার বাবুর মতো কাঁটা এখন এই গ্রামের পথ থেকে সরে গেছে। এখন আমাদের কাজ শুরু করার সময়। একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু। আমরা এখানে শুধু একটা বড় হাসপাতালই গড়ব না, সেই সাথে একটা অনাথ আশ্রমও হবে, যেখানে কোনো শিশু খাবারের অভাবে কষ্ট পাবে না। কানাই, মধু তোমাকে সঠিক পথ চিনিয়েছে। আমি আজ বুঝতে পেরেছি ডাক্তারবাবু, প্রকৃত সম্পদ সোনা, থানা বা টাকা পয়সা নয়। মানুষের ভালোবাসা আর পরোপকারই হল পৃথিবীর সবথেকে বড় সম্পদ। মধু আমাকে এই অমূল্য সম্পদের সন্ধান দিয়েছে। জমিদার বাবুর বিদায়ের পর গ্রামটি এক শান্ত ও সুখী জনপদে পরিণত হয়েছে। হ্যাঁ, কানাইয়ের সততা আর মধুর দূরদর্শিতায় সেখানে এখন অভাবের কোনো ছায়াই নেই। কানাই আজও তার সেই বন্ধু মধুকে নিয়ে গ্রামের সেবা করে যাচ্ছে। কারণ সে জানে, একসাথে থাকলে কোনো ষড়যন্ত্রই সত্যকে পরাজিত করতে পারে না।